নামজারি জমি ক্রয়ের সাথে সাথেই করে নিতে হবে। এই নামজারি জমি খারিজটা বাধ্যতামূলক না হলেও আমরা যদি সচেতনতা অবলম্বন করে এই নামজারিটা না করে নিই দলিল অনুসারে, তাহলে কিন্তু জমির মূল মালিক বা তার ওয়ারিশরা সেম একই সম্পত্তি পুনরায় অন্য কারোর নিকট বিক্রি করতে পারে এবং তারা কিন্তু ওই দলিল অনুসারে নামজারিও করে নিতে পারে। তখন কিন্তু আমাদের নামে যে নামজারি হওয়ার কথা ছিল, দলিল রয়েছে কিন্তু আমাদের নামে নামজারি হলো না, খারিজ হলো না, অন্য কেউ এই সম্পত্তি অন্য কোনো দলিল দেখিয়ে নামজারি করে নিল, তার নামে খারিজ করে নিল, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের ব্যতীতই আমরা কিন্তু ওই নামজারির বিরুদ্ধে মিসকেস দায়েরের মাধ্যমে কিন্তু নামজারিটা আমাদের নামে আবার বহাল রাখতে পারি বা করতে পারি। আবার দেখা যায় যে খতিয়ান রেকর্ডীয় জরিপ যদি আমার নামে হওয়ার কথা কিন্তু না হয়ে আমার বাবার সম্পত্তি যদি অন্য কোনো ব্যক্তির নামে হয়ে যায়, তাহলে আমার বাবার যদি দলিল থাকে অথবা যদি রেকর্ডীয় পূর্বের খতিয়ানগুলো থাকে আমার পূর্বপুরুষের নামে, তাহলে এই দুইটার বিষয়েই আমি কিন্তু দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়েরের মাধ্যমে এই রেকর্ডীয় জরিপটি সংশোধন করে আমার নামে করে নিতে পারবো। আর যদি দেখা যায় যে রেকর্ডীয় জরিপটি সংশোধন করার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দেয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করলেও আমরা কিন্তু এই রেকর্ডীয় জরিপটি সংশোধন করে নিতে পারবো। আর এখন দখল পুনরুদ্ধার করা কিন্তু কোনো ব্যাপারই না। অনেক সময় দেখা যায় যে 30-40 বছর ধরে আমরা সম্পত্তি বেদখলে রয়েছি, এখন এই সম্পত্তির রেকর্ডীয় লাস্ট যে জরিপ, সেই জরিপটা আমাদের নামে না হয়ে অন্য কারোর নামে হয়ে গিয়েছে। যারা দখলে রয়েছে তারা দখল মূলে এই রেকর্ডীয় জরিপটি তাদের নামে করে নিয়েছে। এক্ষেত্রে কিন্তু আমরা আর ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023-এর আন্ডারে এই রেকর্ডীয় জরিপটি সংশোধন করতে পারবো না, ইভেন আমরা দখলও উদ্ধার করতে পারবো না। এই ক্ষেত্রে কেন পারবো না? কারণ এই যে নতুন আইন বলছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন, যে বলছে দলিল যার জমি তার, এই রেকর্ডীয় জরিপটাও কিন্তু একটি দলিল। এখানে দলিল বলতে রেকর্ডীয় জরিপকেও বোঝানো হয়েছে। সুতরাং এই যে দলিলটার একটা দলিল আমাদের নামে নেই, কেন নেই, ভুলক্রমে তার নামে হয়েছে কিনা বা দলিলটা বৈধ কিনা, এটাকে চ্যালেঞ্জ করে আমাদের অবশ্যই দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে, সাথে দখলও চাইতে হবে। কেন চাইতে হবে? কারণ ঘোষণামূলক মোকদ্দমা স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 42 ধারায় ঘোষণামূলক মোকদ্দমার প্রতিকার পেতে হলে অবশ্যই আমাদেরকে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে। আর এখানে আনুষঙ্গিক প্রতিকার বলতে কিন্তু দখল যেহেতু নেই, দখলটাকেই বোঝানো হয়েছে। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী, যারা আমার সঙ্গে পরামর্শ নিতে চাচ্ছেন, সাক্ষাৎ করতে চাচ্ছেন, তারা ঢাকা জজ কোর্টে এসে আমার ফোনে কল দিলেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।